আমরা এখন আছি চিতোষী বাজার। বন্ধুরা, আকাশে তো চাঁদ দেখা যাচ্ছে না। পছন্দের প্রিয় বস্তুর যতক্ষণ পর্যন্ত আরো 400 বছর আগে ফুলটা পাওয়া ভিডিও আর সাবস্ক্রাইব করলে। আসসালামু আলাইকুম, আমি শিহাব আহমেদ নীলা। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। প্রতি বছরের নেই, এই বছরও আমরা গ্রামে আমাদের ঈদ পালন করব। প্রতি বছরের মতোই এই বছরও আমাদের সাথে আছেন আমাদের সবার সুপরিচিত বেলাল আঙ্কেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সিটাং থেকে মাত্র আমরা চলে আসলাম গ্রামের বাড়িতে। সাথে আরও যুক্ত আছে আমাদের ছোট ছোট দুটো ভাই। চলে আসো তোমরা। হ্যাঁ বলো। হোয়াটসঅ্যাপ গাইস। হোয়াটসঅ্যাপ গাইস। তোমরা কি করো? তোমরা কি করো? ওর নাম, তোমার নাম কি? আলবি। আর তোমার নাম? আতিফ। এই এলাকাটা খুবই নির্জন এবং শান্তশিষ্ট। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে গাছপালা। এটা তো সাপ না। তো তোমরা ফুলটা পাওয়া ভিডিও আর সাবস্ক্রাইব করলে, মানে ভিডিও সাবস্ক্রাইব করলে তোমরা এই ফুলটা নিতে পারবা, এটাই বলছো। এটা টুইটার ফুল পাবা বেশি সাবস্ক্রাইব করলে। দেখা হচ্ছে একটু পর। আপনারা ততক্ষণ পর্যন্ত গ্রামের সুন্দর সৌন্দর্য উপভোগ করুন। The next day. গুড মর্নিং। আজকে 29 রোজা, আগামীকাল ঈদ। যেহেতু সৌদি আরবে গতকাল চাঁদ দেখা গিয়েছে, নিশ্চয়ই আজকে আমাদের বাংলাদেশে আজকে চাঁদ দেখা যাবে। অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো চাঁদ। আমাদের সাথে এখানে দুজন বাঁদর দেখা যাচ্ছে, গাছে ঝুলছে। এই বাঁদর, এই ঘামাই অবস্থা খারাপ হয়ে গেছে তোমার। এখানে কেন উঠছো? এখানে উঠছো কেন? আমাদের ভালো লাগে, আমরা গাছ উঠতে মন চায়। তুমি উঠতে পারো না? না। আঙ্কেল, আজকে তো শেষ রোজা। পুরো রোজার মাস কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো, তবে 30টা রোজা হইলে ভালো হইতো। যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তাহলে তো কালকে আমাদের এখানে ঈদ। আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক সামনে। আমরা এখন আছি চিতোষী বাজার। আমরা পথে আমরা গিয়েছিলাম আমাদের ফুফুদের বাড়িতে। আসার পরে দেখি এই যে শিহাব আহমেদ গাজী এখানে। আমরা কাছে যাচ্ছি। আজকে আমাদের বাড়িতে একটা ইফতার পার্টি আছে, আমাদের বাড়ির সবাই মিলে। তো আমরা আজকে সেখানে কাজ করার জন্য সেখানে যাচ্ছি। দীর্ঘ অনেকক্ষণ পর অবশেষে বাড়িতে এসে পৌঁছাইছি। এখানে প্রচুর গরম পড়তেছে। আপনারা আমাদের চেহারা দেখেই বুঝবেন, এটা আর বলার লাগবে না। আমাদের সাথে আমাদের একজন টিম মেম্বার যুক্ত হয়েছেন, আমার ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ অনেক দিন পর আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা। তো যাক আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়ে এখন আমাদের এখানে তো আজকে অনেক গরম পড়তেছে। যাক এই গরম পড়তেছে ঠিক আছে, কিন্তু সমস্যা নাই। রোজা তো একটাও ভাঙা পড়ে নাই। যাক আলহামদুলিল্লাহ রোজা রাখতেছি, এটাই। যাক আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরেকজনের সাথে পরিচয় করে দিই, আমার ফুফাতো ভাই সাইমন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। রোজা সব রাখছো? না, একটা মিস গেছে না, আল্লাহর রহমতে সব দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা,
সব রাখছে ও রোজা, একটা মিস গেছে। বন্ধুরা আকাশে তো চাঁদ দেখা যাচ্ছে না, আমার মনে হয় প্রতিকূল আবহাওয়ার কারণে মেঘের মধ্যে ঢেকে গেছে চাঁদ। আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম কিন্তু আকাশে তারা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। কি আর করার, সমস্যা নেই। কালকে ঈদের জামাত কয়টা বাজে হবে? 8টায়। তাহলে ঈদের জামাত 8টা বাজে আমাদের, তাহলে দেখা হচ্ছে কালকে সকালে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আঙ্কেল ওয়াইট আজকে চাঁদ তো দেখা যায় নাই, কালকে আমরা সবাই রোজা 8টা রাখি দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন রাখি দিই। The next morning. শেষে আমরা এখন ঈদের নামাজ পড়তে যাব, তার আগে একটু নবী সুন্নাত অনুযায়ী আমরা সময় খেলাম। আমরা এখন ঈদের নামাজ পড়তে যাবো। সবাই কেমন লাগছে? সময় ভালো হয়েছে। এখন সময় খেয়ে আপনারা ঈদের নামাজে পড়তে যাবো। সবাই ভালো লাগছে না? প্রতিবারের মতো এই বছরও আমরা পায়ে হেঁটে ঈদগাহে রওনা দিলাম। আমাদের সাথে আমাদের সকল সামন, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। মুবারক। এই হাতে ধরে কি অবস্থা? এই তো আঙ্কেল আছি ভালো। ঈদ মোবারক সবাইকে। আমরা এখন ঈদের নামাজ পড়তে যাইতে আছি। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। তো আমরা এখন পায়ে হেঁটে মসজিদে যাইতেছি। একটু আগে শ্যামে খেলাম, এখন পায়ে হেঁটে মসজিদে যাইতেছি আর কি। পায়ে হেঁটে মসজিদ যাওয়া সুন্নত। সবাই তাকবীর, ঈদে তাকবীর করো, ঈদে ঈদুল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মনে মনে পড়তে পড়তে আমরা যাবো। কোনটা করে দিলে যাকাত তুমি না দেওয়ার কারণে আজকে তার সাথে তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। নিজের পছন্দের প্রিয় বস্তুর যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাবে না। মুহাম্মদ বলতেছিলাম 5 দিন রোজা রাখা নিষেধ, 5 দিন রোজা রাখা হারাম। আজিজি বিহি ওয়া আনা উজজিয়া বিহি, আমি আল্লাহ তার যাজা দেব অথবা আমি আল্লাহ স্বয়ং তার যাজা প্রতিদান। আমাদের ঈদের নামাজ শেষ হয়ে গেছে, এখন আমরা আমাদের পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে আছি। প্রত্যেকবারের মতো আমরা জিয়ারত সেইখানের মধ্যে জমায়েত হয়েছি। এখানের মধ্যে হয়ে গেছে আমাদের কি অবস্থা হবে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 মাস পর, দীর্ঘ এক বছর পর তো আমরা ঈদ উল ফিতর পালন করলাম, ঈদের নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন দাদা দাদি আপনজন যারা কবরবাসী হয়েছে তাদের কবর জিয়ারত করলাম। ধন্যবাদ। তুমি যে করছো জি করছি। আঙ্কেল কিছু একটা বলো। এই যে ঈদ মোবারক। ঈদের নামাজ পড়ে মাত্র বাইরেলাম, কবরস্থানে আসলাম, কবর জিয়ারত করলাম আঙ্কেলদের সাথে। আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেই মসজিদটার নাম হচ্ছে শরীফপুর শাহী জামে মসজিদ। এটি শরীফপুরে অবস্থিত। এটি এলাকার মানুষের তথ্য মতে এটি আরও 400 বছর আগে তৈরি হয়েছে। কেউ বা বলছে এটি গাইবীভাবে তৈরি হয়েছে, আবার কেউ বা বলছে এটি রাজা নাটুসের আমলে এটি তৈরি করা হয়েছে। এই মসজিদ দেখতে অনেক দৃষ্টিনন্দন। আপনাদেরকে যদি আমি দেখাই, এখানের মধ্যে অনেক সুন্দর একটা গম্বুজ আছে। বাংলাদেশের অনেকগুলো শাহী মসজিদের মধ্যে এটি একটি। আজকে আমরা এখানে আমাদের ঈদের জামাত করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদটা কেমন কাটছে আপনার? মাশাআল্লাহ অনেক ভালো কাটছে। আমাদের শরীফপুর শাহী মসজিদ, কবরস্থান, নাটুসরাই দিঘি সব মিলে আমাদের খুব ভালো এরিয়াটা, ভালো লাগার মতন সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আচ্ছা, এবার এই রোজা তো 30টা না হয়ে 29টা হয়েছে, এটা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? না, এই ধরনের কোনো আক্ষেপ নাই, কারণ সৃষ্টিকর্তা ওনার হুকুমে সব হচ্ছে। উনি যেভাবে পছন্দ করেন সেভাবে দিচ্ছে। উনি 30টা চাইলে আমরা 30টা করব, 29টা চাইছেন 29টা করছে। আলহামদুলিল্লাহ। পর 1 মাস সিয়াম পালন করে আমরা আল্লাহর কাছে
ফরিয়াদ করছি যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর জীবন কাটাতে পারি, সুন্দরভাবে রোজা নামাজ আদায় করতে পারি। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। 6 hours later. কি অবস্থা সবার? মাত্র ঘুম থেকে উঠছি। আশা করি সকলের ঈদ ভালো কাটছে। আমি নামাজ পড়ে এসে টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটা লম্বা ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আমার সাথে আমার দেখা করতে আসছে আমার ভাই ক্যামেরা পিছনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো কাটছে ঈদ। আলহামদুলিল্লাহ। সালামি কত? সালামি সালামি কত? 50 টাকা মাত্র। সালামি টালামি দিবা না? ধরো যা আছে সব মিলে আমাকে সালামি দিল। আচ্ছা ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। দেখাবো অন্য কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।